Alhamdulillah, man. Listen, it's crazy that we did a stream, I think 2022 sometime, and it's been about a year, and now you're Muslim, bro. So why don't we start right with that? Go into your revert story, inshallah. Sure. তো এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন ইতিমধ্যেই কমপক্ষে আমার 1 বছর ধরে রিসার্চ করা হয়ে গিয়েছে। আর এই সব কিছুই শুরু হয়েছিল সম্ভবত 2021 সালে রাফলি। তখন যখন আমি প্রথমবার কোরআন খুলেছিলাম মূলত কোরআনের মুখোশ খুলে দেওয়ার জন্য। আর এই সব কিছুই করছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলে। আমার ব্যাকগ্রাউন্ড মূলত অর্থোডক্স খ্রিস্টান। অনেকেই হয়তো তা জানেন না, তবে সত্যিকার অর্থে আমি নিজের ধর্মকে কখনোই অধ্যয়ন করে দেখিনি। আমি বলকানের মানুষ, আর বলকানের মানুষেরা সাধারণত এই রূপটা করে না। নিজের ধর্ম কি বলছে তা বোঝার চেষ্টা কখনোই করে না। এটা বলছিলাম, বলকানের মানুষেরা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়, কিন্তু তাদের পরিচয়টা মাত্র লেভেলের। তাই তারা খ্রিস্টান, গর্বিত খ্রিস্টান, আর তারা তুরস্কের মুসলিমদিকে পরাজিত করেছিল। আর এটাই তাদের ন্যারেটিভ। আর তাই তাদের অনেকেই মনে করে যে তুর্ক আর ইসলাম সমর্থক। তাদের কাছে ইসলাম হয় তুরস্কের, তা না হলে অ্যালবেনিয়ান। তো যেটা বলছিলাম, বলকানের মানুষের মতো আমিও একই ধারণা রাখতাম। সত্যি কথা বলতে কি আমি ছিলাম ইগনোরেন্ট, অজ্ঞ, কিছুই জানতাম না। ভাবতাম ইসলাম হলো শুধুমাত্র তুর্কিদের ধর্ম আর কিছুটা আলবেনীয়। আর ফলস্বরূপ ইসলাম ছাড়া আমি সমস্ত ধর্ম অধ্যয়ন করে দেখেছি, যেমন বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, নিউ এজ, সাইকেডেলিক্স। আশা করি এই কথাটা এখানে বলতে কোনো অসুবিধা নেই। আমি খোঁজ খবর করেছি স্যামেনিজম, আর কোন ধর্মের খোঁজ করিনি। আমি অ্যামাজনের জঙ্গলের ধর্মের খোঁজ করেছি, আলাস্কায় গিয়ে সামান্সদের সাথে কথা বলেছি, সব কিছুই ট্রাই করেছি। Exactly. Tried it all, and সত্যি কথা বলতে কি বেসিক্যালি আমি কোনো ধর্মকেই বাদ দিইনি। আর শেষ পর্যন্ত বুঝতে পেরেছি সমস্ত ধর্মগুলোই এমটি, ফাঁকা, খালি, কিচ্ছু নেই। আসলে আমি নিজের আমিত্বের উপাসনা করতাম, অন্য কারোর উপাসনা করতাম না। কারণ এই সমস্ত ধর্ম অধ্যয়ন করার পর আমি বুঝতে পারলাম যে আমার এমন কিছু জিনিস রয়েছে যা অন্য কোনো মানুষের নেই। আর তাই সম্ভবত আমি অন্য সব মানুষের থেকে অনেক বেশি উত্তম। কারণ বেশিরভাগ মানুষ সিম্পলি বইপত্র পড়ছে, শুধু থিওরিটা জানছে। কিন্তু আমার সাইকেডেলিক অভিজ্ঞতার কারণে আমি অদৃশ্যকে দেখতে পেয়েছি, আর তাই নিজেকে নিয়ে খুব গর্ববোধ করা শুরু করলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম এটা আমার অহংকার ছাড়া আর কিছুই নয়। আমি আমার আমিত্বের উপাসনা করছি, নিজের ভিতরটা ফাঁকা হয়ে গেল, গডের কাছে ফিরে আসতে চাইলাম। কিন্তু ফিরে আসার একমাত্র পথ হলো, তখন আমি যেটা ভাবতাম তা হলো খ্রিস্টান ধর্ম, কারণ এই ধর্মটাই আমি পেয়েছিলাম। আর ইসলাম ছিল আমার কাছে নিষিদ্ধ ফল, এতে হাত দিও না, শত্রুর দেশের ফল। আর তাই যেটা আমি করলাম তা হলো অর্থোডক্স খ্রিস্টান ধর্মে ফিরে এলাম। কিন্তু সেই প্রথমবার আমার এই ধর্ম কি বলছে সে সব কিছু রিসার্চ করা শুরু করলাম, অ্যানালাইজ করা শুরু করলাম। আর আমি হলাম আমার পরিবারের প্রথম ব্যক্তি যে এই কাজটা শুরু করলো। আমার পরিবারের একজন সদস্য ট্রিনিটি বা তৃত্ববাদের কিছুই জানে না। আর এখন ইউটিউবে যত অর্থোডক্স খ্রিস্টান মানুষ রয়েছে তারা আমাকে এক্সপোজ করার চেষ্টা করছিল, ফেক খ্রিস্টান বলার চেষ্টা করছিল। কারণ তৃত্ববাদ নিয়ে আমি অনেক পরে জানতে পেরেছি। কিন্তু বাস্তবতা হলো বলকান অঞ্চলের কেউই, নোবডি বলতে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের তৃত্ববাদের ধর্মতত্ত্বের কোনো কথাই জানে না। আবার তারা জেসাসকে গড বলেও মনে করে না, কেউই জেসাসকে গড বলে মনে করে না। যখন আমি বললাম যে জেসাস হলেন গড, তখন আমার মা আমাকে প্রশ্ন করলেন, এসব তুই আবার কি বলছিস? তোর কি আর জেসাসের ওপর ঈমান নেই? আমি বললাম, জেসাস গড এ কথাটা জাস্ট আমি আর বিশ্বাস করি না। তিনি বললেন, যীশুখ্রিস্ট গড এ কথা কি বিশ্বাস করে? এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাইছি, বলকানের কেউ বিশ্বাস করে না। তো যাই হোক, আমি রিসার্চ করা শুরু করলাম। কিন্তু রিসার্চ করার পর আমি আর জাস্ট এর সাথে কোনো সম্পর্ক রাখতে পারছিলাম না, কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। কারণ আমার সমস্ত বিশ্বাসের বিরুদ্ধ কথা বলছিল। আমি বিশ্বাস করতাম গড মাত্র একজন। আর এখান থেকেই আমার আকাঙ্ক্ষার জন্ম হলো যে ইসলামকেও মিথ্যা প্রতিপন্ন করব। কারণ যদি ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করতে আমি সক্ষম হই, তাহলে ফাইনালি খ্রিস্টান ধর্ম আবারও অর্থপূর্ণ হয়ে উঠবে। যদি আমি শত্রুকে ডিস্ট্রয় বা ধ্বংস করতে পারি। বহু ইসলাম বিরোধী ভিডিও তৈরি করার প্ল্যানিংও করছিলাম, আমি ছিলাম একটা ইডিয়ট। তাহলে শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্মের উপর আমার দৃঢ় বিশ্বাস এসে যাবে। আর এই আকাঙ্ক্ষা নিয়েই আমি প্রথমবার কোরআন খুলেছিলাম। আর যেই আমি কোরআন পড়া শুরু করলাম, সবাই জানেন এ বিষয়ে আমি বহু ভিডিও তৈরি করেছি, দেখলাম আমার পক্ষে সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ বাকি নেই। কোরআন খুললাম আর গল্প শেষ। কারণ এই কিতাব শুধুমাত্র অদ্বিতীয় গডের উপাসনার কথা বলছে। আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বিশ্বাস লেখা রয়েছে এই কিতাবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না এটা যেন একটা আয়না, জাস্ট আমাকে রিফ্লেক্ট করে দেখাচ্ছে সেটা যেটা আমি ইতিমধ্যেই বিশ্বাস করতাম। এটা আমাকে নাড়িয়ে দিল। আমি বললাম, এইবার সব কিছুই যুক্তিপূর্ণ হয়ে উঠল। আর ফাইনালি আমি সেই ধর্মটাকে ত্যাগ করতে পারবো, যাতে জেসাস গড। আমি ফাইনালি এই ধর্মটাকে পরিত্যাগ করতে পারবো যেখানে তিনজন সত্তা মিলে একজন গড। আমাকে কষ্ট করে তাদেরকে সঙ্গবদ্ধ রাখতে হয়, আর অতি কষ্টে সেই বিশ্বাসকে বজায় রাখতে হয়। এই মুহূর্তে এটাকে কেন পরিত্যাগ করব না? কিন্তু সেই মুহূর্তে আমি প্রস্তুত ছিলাম না ইসলাম গ্রহণ করার জন্য। তখন আমি কোরআনের কথাগুলোকে একদিকে রাখলাম আর ভাবতে থাকলাম যে হয়তো খ্রিস্টানদের কাছেও এ বিষয়ে কোনো ক্লারিফিকেশন থাকবে।
কিন্তু খ্রিস্টান ধর্মে কী রয়েছে? যেই বিশ্বাস করবেন যে জেসাস গড নন, তখনই তো ক্রুসিফিকেশন নিয়ে সমস্ত গল্প মুখ থুবড়ে পড়ে যাবে। এই ধর্মের আর কোনো উদ্দেশ্য থাকবে না। তখন জেসাসকে গডের পুত্র, নাকি তিনি মেসেঞ্জার নবী? তিনি কি এখানে তাকে প্রেরণ করেছিলেন আমাদের সমস্ত পাপ মার্জনা করার জন্য? গড কি নিজেই কাজটা করতে পারেন না? কোনো দিক থেকেই তো অর্থ প্রকাশ করছে না। তো এভাবেই চলতে থাকলো। যত আমি কোরআন অধ্যয়ন করতে থাকলাম, ততই আমার আগের সমস্ত ভুল ধারণা নিশ্চিহ্ন হয়ে যেতে থাকলো। আর অবশেষে কোরআনের বিলিফ সিস্টেমটাকে আমি নিজের ওপরেই চাপিয়ে দিলাম। আর আলটিমেটলি আমি বাধ্য হলাম ইসলাম গ্রহণ করতে। আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না। আর একটা কথা আমি আমার চ্যানেলে বলেছিলাম, তারা যারা আমাকে ঘৃণা করে তারা বলে যে আমি টাকার জন্য ইসলাম গ্রহণ করেছি। কিন্তু সত্য কথা হলো, যদি তাই হতো, যদি আমি এই সব কিছু টাকার জন্য করতাম, তাহলে তো আমি ইসলাম গ্রহণ করব বলে আরও একটা বছর কাটিয়ে দিতে পারতাম। Cool. There's more money in doing that than accepting the truth. আর আরও রয়েছে, শুনুন, একজন বলকান্স হয়ে বলকান্সদের মানসিকতা নিয়ে খুব বেশি আমি বলতে চাই না। আমার ফ্যামিলি রয়েছে, আমি রেসপেক্ট করি, কিন্তু আমার ইসলাম গ্রহণ করাতে আমার পরিবার থেকে আমি একজনেরও সাপোর্ট পাইনি। বরং এর অপোজিট, তারা সবাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তাই আমার সাথে আমার বাবা মা বোনের কোনো কন্ট্যাক্ট নেই, কারণ আমি ইসলাম গ্রহণ করেছি। Okay? So there's something that is heartbreaking, but it is the truth. আমি সত্যকে অ্যাকসেপ্ট করেছি, কারণ এটা সত্য। ইসলাম গ্রহণ করা খুব মজার, তাই ইসলাম গ্রহণ করেছি, এটা নয়। কোনো দুনিয়াবি বেনিফিট পাওয়ার জন্য করিনি, শুধুমাত্র ইসলাম সত্য তাই ইসলাম গ্রহণ করেছি। তাই তারা যারা এই কথা ভাবছেন যে আমার ইসলাম গ্রহণ একটা পাবলিসিটি স্টান্ট বা দুনিয়াবি কোনো লাভ, তাহলে একটা কথা মনে রাখবেন যে আমি যে পজিশনে রয়েছি সেই পজিশন থেকে ইসলাম গ্রহণ করা মোটেই পার্কে ঘুরে বেড়ানো নয়। আমি শুনেছি বহু আমেরিকানের উদার চিন্তাভাবনার পিতামাতা রয়েছেন, তারা কেয়ার করে না, ওকে ইসলাম ইন্টারেস্টিং, কে ইসলাম গ্রহণ করলো আর না করলো, হু কেয়ার্স। কিন্তু আমার ক্ষেত্রে আমার পরিবার আমাকে বলে আমি বিশ্বাসঘাতক, ট্রেটর। আমি পরিবারের বিশ্বাসঘাতক, জাতির বিশ্বাসঘাতক, দেশের বিশ্বাসঘাতক। তাই ইসলাম গ্রহণ করে আমাকে এই দুনিয়ার সব কিছুই হারাতে হয়েছে। লাভ করেছি আখেরাত, মৃত্যু পরবর্তী জীবন। আল্লাহু আকবার, আই এম হ্যাপি। Allahu Akbar, bro. That was beautifully said, man. May Allah make it easy for you, and I want to know the brother's thoughts on that. Man, I mean, honestly, it's heartbreaking for me to hear. So may Allah bless you. So how has your Ramadan been, and how has it been like integrating to the Muslim community? শেষ পর্যন্ত শেখ ওসমানের সাথে আমার একটা লাইভ স্ট্রিম হয়েছিল আজ থেকে প্রায় 8-9 মাস আগে। আর তিনি প্রায় আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আর তাই আমি তাকে বলেছিলাম, ইউ নো হোয়াট, যদি আমি কখনো ইসলাম গ্রহণ করি তবে আমি তা আপনার হাতেই করব। এভাবে আমি তাকে কথা দিয়েছিলাম। তারপর গত 2 থেকে 3 মাস ধরে আমি সাফার করছিলাম, ভয়ানক শারীরিক যন্ত্রণা ভোগ করছিলাম। আমি অফলাইনে আগেই বলেছি, আমার অটো ইমিউন ডিসঅর্ডার ধরা পড়েছিল। আমি দৈনিক যন্ত্রণা ভোগ করছিলাম অবিশ্বাস্যজনকভাবে। আর সেই একই সাথে আমার ভিতরেও একটা ঝড় বয়ে যাচ্ছিল, একটা ইন্টারনাল স্ট্রাগল চলছিল। আমি নিজেই ভাবছিলাম যে ম্যান, আমাকে আত্মসমর্পণ করতেই হবে, ইসলাম গ্রহণ করতেই হবে, আমাকে শাহাদার ঘোষণা দিতেই হবে, দ্যাটস ইট। কিন্তু যেহেতু আমি শেখ ওসমানকে কথা দিয়েছিলাম, তাই আমি তাকে মেসেজ করলাম, আপনি কবে আসছেন? তিনি বললেন তিনি এখানে আসবেন, তবে জানেন না কত সপ্তাহ পর। আমি বললাম ওকে, তবে তাই হোক। আমি অন্তরে ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছি। আমি শুধু গডের কাছে প্রার্থনা করছিলাম আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আমার ইসলাম গ্রহণের মাত্র 2 দিন আগে আমি আমার বিছানা থেকে উঠতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কিভাবে শাহাদার ঘোষণা দেব। আমার শরীরে আর কোনো শক্তি বাকি ছিল না। তবে আল্লাহর রহমতে রমজানের আগে ফাইনালি আমি শাহাদার ঘোষণা দিলাম। এটা ছিল আমার জন্য আল্লাহর তরফ থেকে এক বিরাট বড় রহমত। আমি ইমানের সাথে রোজা রাখতে পারলাম। আমাকে কেউ বলেছিল যে রমজান মাসে শয়তান আবদ্ধ থাকে, আর আমি এটা অনুভব করতে পারছিলাম, কারণ আমার ব্যক্তিগত কিছু ইস্যু ছিল, বহু সমস্যা ছিল, কিন্তু সেগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলতে পারছিল না। আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। এতটাই ভালো লাগছিল যে আল্লাহ না করুন আমি যদি কোনো ভূমিকম্পের মাঝেও দাঁড়িয়ে থাকি, হয়তো আমি তখনও হাসবো। আই এম ভেরি ভেরি হ্যাপি, খুবই এনজয় করছি। সো আর এখানকার থাইল্যান্ডের মুসলিম কমিউনিটি আপনি যদি দেখেন চমকে যাবেন। যখন শেখ ওসমান এখানে এসেছিলেন তিনি নিজেও চমকে গিয়েছিলেন, কারণ এর আগে তিনি এখানে বিজনেস ট্রিপে এসেছিলেন। আর তখন তিনি এখানকার একটা ধর্মনিরপেক্ষ দিক দেখেছিলেন, জেনারেল অ্যাসপেক্টটা দেখেছিলেন থাইল্যান্ডের, বিশেষ করে ব্যাংককের সাধারণত মানুষ যেটা দেখে থাকে আর কি। আর এইবার যখন তিনি এখানকার মুসলিম কমিউনিটি দেখলেন তিনি অবাক হয়ে গেলেন। জানেন, একজন রক স্টার, এখানকার থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত রক স্টার, যদি তার ভিডিও দেখেন দেখবেন 160 মিলিয়ন ক্লিকস, হিউজ ব্যাপার স্যাপার। এই মানুষটাও ইসলাম গ্রহণ করেছে। আবার এর কন্ট্রাস্টটাও দেখুন, একজন থাই মাফিয়া তার পিছনে পড়েছিল, সে তাকে মেরে ফেলতে চাইছিল,
সেই মাফিয়াও মিলিয়ন ডলার কন্ট্রাক্টস ফেলে দিয়ে ইসলাম গ্রহণ করলো, রিভার্টেড টু ইসলাম। Have you had any doubts or things that blocked you, and how did you overcome them? হ্যাঁ, প্রথম দিকে আমার ডাউটস ছিল। সবচেয়ে বড় যে ডাউটটা ছিল তা হলো আমি ভাবতাম যে আমি পুরোপুরি ইসলামকে অ্যাকসেপ্ট করতে পারবো না, পালন করতে পারবো না, কারণ আমি নিজেকে জানতাম, আমার অতীতটাও জানতাম। কিন্তু আমি আমার অন্তরে ইসলাম গ্রহণ করেই ফেলেছিলাম। এতটাই যে আমি একটা স্বপ্ন দেখেছিলাম খুব বেশি হলে 2 মাস আগে। আমার সেই জ্বরে, আমার সেই যন্ত্রণায় আমি স্বপ্নটা দেখেছিলাম। আমি নিজেকে ভেসে থাকতে দেখলাম, আর আমি উড়ছিলাম কোনো একটা ইসলামিক শহরের উপর দিয়ে। আমি জানি না এটা কোন শহর। আমি সব মসজিদের মিনারগুলো দেখতে পাচ্ছিলাম, আর অল অফ এ সাডেন আমি আজান শুনতে পেলাম। কিন্তু আজান কোনো মসজিদ থেকে আসছিল না, এটা আসছিল আমার অন্তর থেকে। আমি শুনতে পাচ্ছিলাম আমার অন্তর বলছে, La ilaha illallah. আর বাইরে বের হয়ে আসতে শুরু করলো, গলা দিয়ে একদম মুখে চলে এলো, বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো। আর আমি জোর করে আমার মুখটা বন্ধ রাখছিলাম, কারণ আমি তখনই জাস্ট ঘোষণা দিতে চাইছিলাম না, নিজের মুখটা চেপে ধরেছিলাম। কিন্তু আমার অন্তরের ভিতরে আজানের বিস্ফোরণ ঘটলো। আমি শাহাদার ঘোষণা দিয়ে দিলাম, আর তা সারা শহরটার উপর ছড়িয়ে পড়লো। আমি প্রতিধ্বনি শুনতে থাকলাম, আর আমি 2 হাত বাড়িয়ে এইভাবে উঠছিলাম শাহাদার পাঠ করতে করতে, আর আমার ঘুম ভেঙে গেল। Wow, I couldn't hold it down anymore. So this dream for me was already like my shahada because my heart declared it and it wanted to exit my lips, but I was the only one essentially stopping it. তো এভাবেই আমি নিজেকে শাহাদার ঘোষণা দেওয়া থেকে বিরত রাখছিলাম। আর তারপর ধীরে ধীরে আমি অ্যানালাইজ করে দেখলাম এটা নিশ্চয়ই শয়তানের কাজ। সে চাইছে না আমি এখন ইসলাম গ্রহণ করি। ইসলাম গ্রহণ করা থেকে আমাকে সে ডিলে করাচ্ছিল। What was the final straw for you? What made you say, okay, khalas, I am going to become a Muslim now? Or when did it really settle in your heart? La ilaha illallah. দ্যাটস ইট। আল্লাহ ছাড়া অন্য আর কোনো গড নেই, তিনি এক ও অদ্বিতীয়। যখন আমি কোরআন খুললাম আমি এই একটাই বার্তা দেখতে পেলাম, এছাড়া আর কি রয়েছে? আমার ইসলাম গ্রহণ করার পিছনে জাস্ট ফাইনাল কোনো কারণ নেই। আমি জাস্ট আমার নিজের ইগোর সাথে লড়াই করছিলাম, আর শেষে আত্মসমর্পণ করলাম। কারণ সত্য প্রকাশ্য হয়ে গিয়েছিল, কিতাবে এটা প্রকাশ্য হয়ে আছে। এটা আপনার কাজ, আপনি সত্য গ্রহণ করবেন কি করবেন না। আর যেমনটা আমি বলছিলাম, আমার অসুস্থতার সময়ে যখন আমার ইন্টারনাল স্ট্রাগল চলছিল, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি সেটাই দেখেছিলাম যেটা আমি করছিলাম। তখন আমি নিজেকে প্রতিহত করছিলাম। ওকে, একটা কথা বুঝুন, আমাদের জীবনে জাস্ট 2টো অপশন রয়েছে। হয় আমরা নিজেরা আত্মসমর্পণ করতে পারি, অথবা আমরা বিদ্রোহ করতে পারি। সত্যিকার অর্থে অন্য আর কোনো অপশন বাকি থাকে না। আমাদের জীবনটাই 2টোর মধ্যে একটাতে চলে। হয় আপনি সম্পূর্ণ আত্মসমর্পণকারী, অথবা আপনি বিদ্রোহী। আর এই বিষয়টাই আমাদেরকে শয়তানের কাহিনী স্মরণ করিয়ে দেয়। গডের বিরুদ্ধে শয়তান ইবলিসের বিদ্রোহ। আর এটারই প্রতিফলন আমরা দেখতে পাই মানব জাতির মধ্যে, যা মানব জাতির সমস্ত কাজকর্মে প্রতিফলিত হচ্ছে। আমরা হতে পারি ইবলিসের মতো, বিদ্রোহ করতে পারি, অথবা আত্মসমর্পণ করতে পারি ফেরেশতাদের মতো। আর এটাই হলো সেই ইন্টারনাল ফাইট, সেই অন্তর্দ্বন্দ্ব যা দৈনিক আমাদের ভিতরে সংঘটিত হয় যতক্ষণ না আমরা আত্মসমর্পণ করি। আর যখন আমি এই কথাটা বুঝতে পারলাম, আত্মসমর্পণ করা ছাড়া অন্য আর কোন অপশন আমার কাছে রয়েছে? আমি কি তাদের মতো হতে চাই যারা বিদ্রোহী? আমি কি তাদের দলভুক্ত হতে চাই যাদের দলে রয়েছে রিচার্ড ডকিন্স, যে বলে যে সে কোনো স্কাই ড্যাডিকে বিশ্বাস করে না? এই জীবনটা কি যাপনের যোগ্য? নাকি আমি সেই মানুষটার মতো হব যে সত্যটা জানে, যে গড হলেন এক ও অদ্বিতীয়, আর তা সত্ত্বেও সে নিজের মাথায় বেশ কিছু ধারণা জোর করে চাপিয়ে দেয়, আর নিজেকে কনভিন্স করার চেষ্টা করে যে জেসাস নিশ্চয়ই গড, আর ট্রিনিটি সত্য? যদি ওই মানুষগুলোর মতো আমি হই, তাহলে আমার অস্তিত্বটা কীরূপ হবে? তাহলে সেটা হবে আমার একটা যন্ত্রণাময় অস্তিত্ব। কারণ সব সময় বিদ্রোহ করতে থাকবো, আত্মসমর্পণ করব না। এই কথাটাই তখন আমি ভেবে যাচ্ছিলাম। যখন আমি বুঝতে পারলাম যে এটা ছাড়া অন্য আর কোনো অপশন আমার বাকি নেই, তখনই আত্মসমর্পণ করলাম। এমনকি যদি আপনি বৌদ্ধ ধর্ম দেখেন, ইসলামিক মতে আমরা ঠিক করে বলতে পারবো না যে বৌদ্ধ কোনো নবী ছিলেন কি ছিলেন না। তিনি বলছেন জীবন হলো যন্ত্রণা। বৌদ্ধ ধর্মের মূল কথাটা যন্ত্রণা কেন? তাদের আইডিওলজির মূল কথাটা যন্ত্রণা কেন? তিনি সত্যিকার অর্থে ঠিক কোন কথাটা বুঝেছিলেন? দেখুন, যন্ত্রণা জীবনের একটা দিক, তিনি শুধু সেটুকুই দেখেছেন। কিন্তু আমি মনে করি এই যন্ত্রণা থেকে বের হওয়ার একটা পথ রয়েছে। যেই আপনি গডের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবেন, আর কোনো যন্ত্রণা বাকি থাকবে না। ঘটনাগুলো জাস্ট ঘটবে আর আপনি সেগুলোকে ডিল করে যাবেন। এটা শুধু পরীক্ষা, তখন আর কোনো যন্ত্রণা বাকি থাকে না। বুঝতে পারছেন? আর এই বিষয়টা যখন আমার সামনে স্পষ্ট হয়ে উঠল যে আমাকে নিজেকে গডের কাছে সমর্পণ করতেই হবে, আর আমার অন্তর যখন এই কথাটা স্বীকার করে নিল, তখন আমি ঘোষণা দিয়ে দিলাম, দ্যাটস ইট। That's absolutely beautiful, alhamdulillah. And That he was still grateful for everything. Of course. হ্যাঁ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। দেখুন, অন্য আর কোন পথে আপনার ট্রাস্ট বাকি থাকবে যদি আপনার কাছে আপনার গড না থাকে? আমরা কি অন্য আর কারোর থেকে উত্তম? না,
সত্য কথাটা হলো গড হলেন সর্বোত্তম, তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ। আর এ কারণেই আমরা আরও ভালো কাজ করতে পারছি, কারণ গড আছেন আমাদের জীবনে। তা না হলে আপনি কিভাবে সব কিছু ডিল করবেন? যদি আপনার জীবনে গডের অস্তিত্ব না থাকে, তাহলে দুনিয়ায় যা কিছু ঘটছে সব কিছুই আপনার ওপর প্রভাব ফেলবে, আপনাকে কষ্ট দিতে থাকবে, আর আপনি সব কিছুর ভিতরে ভুল খুঁজে বের করার চেষ্টা করবেন। কিন্তু যেই আপনি গডের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন দেখবেন কোনো কিছুর মধ্যেই কোনো ভুল নেই। জাস্ট এটা একটা ঘটনা, এই ঘটনার পিছনে বিরাট বড় একটা জ্ঞান রয়েছে, আর আমাকে তা অ্যাকসেপ্ট করতে হবে। বিষয়টা অনেকটা আমার সন্তানের মতো। যদি আমার সন্তান চকোলেটস খেতে চায়, আর আমি যদি চকলেট দিতেই থাকি সারা দিন ধরে, তাহলে সে মোটা হয়ে যাবে, সে ডায়াবেটিক হয়ে যাবে, সে অসুস্থ হয়ে পড়বে, এটা তার জীবন ধ্বংস করে দেবে। আমি এটা ঘটতে দেবো কেন? আমি দেব না, তাকে চকলেট থেকে দূরে রাখবো। এখন আমার সন্তান কাঁদছে, বিদ্রোহ করছে, তখন তার জীবনে আমি সবচেয়ে খারাপ মানুষ, তখন আমি তার শত্রু, তার জন্য আমি তখন যেন একজন শয়তান। তার সুন্দর দিনটা আমি কেন খারাপ করে তুললাম? কিন্তু বাস্তবতাটা হলো আমি তার থেকে ভালো জানি, মানুষের পক্ষে যতটা সম্ভব ততটা আর কি। সিম্পলি আমি আমার ছেলের থেকে বেশি জানি, কিন্তু আমার ছেলের কাছে এটা একটা ট্র্যাজেডি। সেই মুহূর্তে চকলেট না পাওয়াটা তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। চকলেটটা তার মুখের পরিবর্তে আমার হাতে। এখন গডের ক্ষেত্রেও বিষয়টা সেই একই। আমার পক্ষে কিভাবে জানা সম্ভব আমার জন্য কোনটা উত্তম? আলটিমেটলি আমার পক্ষে তা জানা সম্ভব নয়। আমি মনে করছি এটা একটা যন্ত্রণা, কিন্তু এটা আসলেই খারাপ সেটা আমি জানবো কিভাবে? আর এটাই হলো এথেইস্টদের মজার মানসিকতা, কারণ এথেইস্টরা গডের অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু দেখবেন তারা আপনাকে বলবে তোমরা গডের অস্তিত্বে কিভাবে বিশ্বাস করতে পারো? এই দুনিয়ার বুকে যত খারাপ জিনিসগুলোর দিকে তাকাও। এটা আসলে আর কিছুই নয় এথেইস্টদের মানসিকতার প্রতিফলন, কারণ এটা স্পষ্ট করে দিচ্ছে যে সেই মানুষটা গডের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেনি। দ্যাটস ইট। সে আত্মসমর্পণকারী নয়, সে বিদ্রোহী। যা কিছুই সে দেখে সব কিছুই তার জন্য একটা প্রবলেম, তার ডেইলি ফাইট। And that's why Buddha was right. Life is suffering. Yes, for them, definitely. Yeah, Most definitely. subhanallah. You know that's amazing. That's beautiful. Is the most amazing thing you've learned from Islam thus far. Congratulations on your reversion, brother. Alhamdulillah. Been watching you just as long as I've been Muslim. ইসলাম থেকে সবচেয়ে অ্যামেজিং যে বিষয়টা আমি শিখেছি তা হলো জীবন থেকে অতিরিক্ত জিনিস বাদ দিয়ে দেওয়া। যতদূর সম্ভব জীবনকে সিম্পল রাখতে হবে, আর আপনি ততক্ষণ জীবনকে সরল রাখতে পারবেন না যদি আপনার মূল বিশ্বাসটা জটিল হয়ে থাকে। আর ইসলাম আমার মস্তিষ্ক ও অন্তরে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, যে তা হলো গড হলেন এক ও অদ্বিতীয়। আর সেখান থেকেই আমার জীবনের সব কিছুই স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখন সব কিছুই যুক্তিপূর্ণ বলে মনে হচ্ছে নিজেকে সমর্পণ করার পর। এটাই ইসলামের সবচেয়ে সুন্দর বিষয়, তা হলো সিম্পলিসিটি, সরলতা। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সত্য সবসময় সিম্পল। দেখুন, কেউ যদি আপনাকে বলে যে শরীরকে ফিট রাখতে হলে আপনাকে এতটা পরিমাণ খেতে হবে আর এতটা পরিমাণ শরীর থেকে বের করে দিতে হবে এবং তা করতে হবে এক্সারসাইজের মাধ্যমে, তাহলে এটা বোঝা খুবই সহজ, সবার জন্যই সহজ। কিন্তু এই কাজটা করার জন্য যদি কেউ আপনাকে এমন কিছু বিষয় বলে যা খুবই জটিল, যেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, তাহলে বিষয়টা আপনি গ্রহণ করতে চাইবেন না। কি করতে হবে এ কথাটা আপনাকে অন্য কারোর কাছ থেকে বুঝতে হবে। এখানেই ইসলামের সৌন্দর্য, সবাই ইসলামকে আন্ডারস্ট্যান্ড করতে পারে। আর এর থেকেও বড় কিছু আপনি যদি গবেষণা করেন, অধ্যয়ন করেন, তো সব কিছুই ইসলামের মধ্যে পাবেন। আধ্যাত্মিকতা, রাজনীতি কি নয়, কিন্তু ইসলামের মূলটা হলো সিম্পল, যা আপনার সমগ্র জীবনটা বদলে দেয় আর তাকে সিম্পল করে তোলে। Alhamdulillah. I wanted to ask you about your wife. How's she dealing with the whole reversion of you? Oof. দেখুন, আমার স্ত্রী সেনেগালের মানুষ। তিনি সেনেগালে বড় হয়েছেন, কিন্তু তিনি হাফ সেনেগালি আর হাফ ফ্রেঞ্চ। তাই তার বাবা খ্রিস্টান আর তার মাও খ্রিস্টান। এমনকি তার মা বড় হয়েছেন একটা মনাস্ট্রিতে, নানাদের কাছে, আমি যতটা জানি। তিনি বলেন যে আমি যখন সর্বপ্রথম কোরআন খুলি 2 বছর আগে, এটা ছিল তার জন্য সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, কারণ তিনি আমাকে খুব ভালোভাবেই জানতেন। তিনি জানতেন যে দ্যাটস ইট, আমি মুসলিম হয়ে যাব। কারণ তিনি জানতেন যে আমি কোনো বিষয় নিয়ে রিসার্চ করা শুরু করলে আমি থামি না, আমি সেই বিষয়টার শেষ দেখে ছাড়ি। তাই প্রথমবার যখন আমি কোরআন খুলেছিলাম তিনি তখনই বুঝে গিয়েছিলেন, আর সেটাই ছিল আমাদের ভয়ানক মনোমালিন্যের কারণ তখনই আমি ইসলামের পক্ষে যুক্তি দিতে শুরু করেছিলাম। বলতাম, দেখো আমরা খ্রিস্টানরা কোথায় কোথায় ভুল করি, আমরা জিসাসকে গড বানিয়ে দিয়েছি ইত্যাদি। তাই তিনি তখন থেকেই জানতেন আর আমার সাথে কম্প্রোমাইজ করে যাচ্ছিলেন। গত 2 বছর ধরে তিনি আমাকে এক প্রকার ট্রোল করে যাচ্ছিলেন, বলছিলেন, ইয়া তুমি তো কোরআন পড়ছো, মনে হচ্ছে এটা তোমার ভালো লাগছে, অথচ তুমি মসজিদে যাচ্ছ না। তারপর আমি মসজিদে চলে গেলাম। তিনি আশা করছিলেন যে মসজিদ আমার ভালো লাগবে না, কিন্তু মসজিদও আমার ভালো লেগে গেল। তো তখন তাকে আবার আমার এই ভালো লাগাটাকেও পছন্দ করতে হলো, অ্যাকসেপ্ট করতে হলো। তো আলটিমেটলি তিনি এক প্রকার মেনে নিয়েছেন। এই মুহূর্তে আমার সংসার খুবই শান্তিময় এক স্থান। আমি কোনো কিছুই জোর করে তার ওপর চাপিয়ে দিচ্ছি না, কিন্তু বুঝিয়ে দিয়েছি এটাই আমার পথ, আর এই পথেই আমাকে চলতে হবে, আর এই পথেই আমি চলবো যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ। Right now, thank God, we're in a very, very happy place.
as I said, we're waiting for another child now as well. Inshallah. সব কিছুই ঠিক আছে ভাই। তিনি আমার ইসলাম গ্রহণকে মেনে নিয়েছেন। আজই তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে তোমার যে বিষয়টা আমি রেসপেক্ট করি তা হলো তুমি যাই করে থাকো না কেন তুমি সত্যকে খুঁজে বের করার জন্য করেছো। আর তাই তোমার স্ত্রী হিসাবে আমি তার রেসপেক্ট করি। তা সে তোমাকে যেখানে নিয়ে যাক না কেন। অ্যান্ড দ্যাটস বিউটিফুল। But to that, you can clearly say, like, okay, if you understand this, if you're saying this, that I only go for the truth, and you're seeing that this is the truth, then that means you should accept it as well. হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো আমি আমার স্ত্রীকে চিনি। তাকে আমি এতটাই ভালোভাবে চিনি যে আমি জানি এই সময় তাকে ইসলাম গ্রহণ করার কথা বলা ঠিক হবে না। তবে তিনি ভালোভাবেই জানেন যে এটাই হলো সত্য। তিনি নিজেই বলেছেন। তাই তাকে আমার বলার মতো কিছু নেই। I guess lead by example from here on out. Lead by That's right. example, bro. And she sees it, bro. But Allah says it's not the eyes that are blind, but it's the heart, you know? That's And right. That's it's right. not we who guides people, bro. It's Allah. So the biggest thing that Brother Bobby you could do is making dua. Exactly. Ramadan Mubarak. Everybody, may Allah bless you all and enjoy your iftar, inshallah, when the time comes. Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhab an-nar. May Allah subhanahu wa ta'ala give us in this earth what is good, and in the afterlife what is good, and protect us from the punishment of the fire. Allahumma ameen. Inshallah, we'll see you on the next one. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.